সময়টা তখন ২৭ নভেম্বর বুধবার সকাল ৯টার দিকে প্রদীপ কুমার গোয়ালার নিকট একটি ফোন কল আসে। বলা হয় ভূমিদস্যুরা অবৈধভাবে তার জমি দখলে নিয়ে ওই জমি থেকে মাটি কেটে রাস্তা নির্মাণ করছে। এমন খবর পেয়ে তিনি তার স্ত্রী ও ভাই বোনদের নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বাধা প্রদান করলে ভূমিদস্যুদের নিকট থাকা কোদাল দিয়ে তার উপর আক্রমণ করা হলে পাশের জমিতে কাজ করা কৃষক দল ছুটে এসে তাদেরকে প্রতিহত করেন। এই প্রতিহত করতে গিয়ে ওই কৃষক দুলু আঙ্গুলে আঘাতপ্রাপ্ত হন। বিষয়টি মুঠোফোনে তৎক্ষণাৎ পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি দ্রুত এসআই জলিলকে সঙ্গী ও ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভূমিদস্যু লোকমান তার মোটরবাইক রেখে লোকজন নিয়ে পালিয়ে গেলেও অপর সহযোগী সুলতানকে আটক দেয় প্রদীপ কুমার গোয়ালা ও তার পরিবারের সদস্যরা। দুই সীমানা থাকে, দুই সীমানা এটা জাহানাজবাদের মোজা আর ওটা মনোরপুরের মোজা। ৮ ফুট ৯ ফুট ৭ ফুট করে রাস্তা আছে, সেটা আছে এখন দেখেন আপনি। আচ্ছা, কাগজে না থাকলে আমরা এক হাতে চাবো। আপনি ওই জন্য রাস্তাটা যেহেতু আপনি দাবি করছেন যে রাস্তা ছিল, রাস্তা কেটে ফেলছে, এই জন্য আপনি বানাচ্ছিলেন এই তো লোক দিয়ে। আচ্ছা, এখন এটা কি রেকর্ডিও নাই? তো রেকর্ডে আছে? রেকর্ডে নাই। রেকর্ডে আমরা দেখতে গেলেও তো বুঝতে পারবো, মানে রেকর্ডে নাই। খালি এটা না, যত বাংলাদেশে যত যেহেতু রেকর্ডে নাই, শোনেন সুলতান ভাই, রেকর্ডে নাই, তাহলে আপনার ওখানে রাস্তা বানানোটা অপরাধ লোক দিয়ে। আপনি তো এটা বুঝতেছেন না। হ্যাঁ, যত জায়গায় বাংলাদেশের বর্ডার আছে সব জায়গায় আপনি কি বলতে চাচ্ছেন? ৯ ফুট করে রাস্তা আছে। পূর্বে যেহেতু ছিল মৌজা বাউন্ডারি মোটা মাল্লিটা মোটা আছে, ওটা নকশা দেখাইছে। শোনেন, আইন আর আবেগ এক জিনিস না। শোনেন, ঢাড্ডা দেখাইছে মোটা এবং আছে উত্তরেও আছে দক্ষিণেও আছে, ওরকম মোটাই আছে। ওই জমিতে যাওয়া, লোকজন দিয়ে যাওয়া, আমরা মাঝখানে কেটে ফেলতে, সেটাই আমরা করতেছি। আপনি কি থানা থেকে আসছে? এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে এসআই জলিল অভিযুক্ত সুলতানকে আইন ভঙ্গের জন্য দোষারোপের পাশাপাশি ওই জমির মালিকদের অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করার পরামর্শ দেন। এখানে এই সম্পদগুলা এই গত কয়েকদিন আগে থেকে এই যে সুলতান আর যে লোকমান এরাই আমার জমি ধান কাটবে, এই জমি দিয়ে রাস্তা জোর করে নিয়ে যাবে এবং আমাকে হুমকি ধুমকি দিচ্ছে। আজও সকালবেলা ওই যে উনি নিজে আছে, উনি জিজ্ঞেস করতেছে আজকে থেকে তো ক্ষতিবের থাকবে না, জমি তো আমাদের দখলে হয়ে গেছে, এখন আজকে আমরা রাস্তা বাঁধিব। আমি এখানে জমি আবাদ করতে, আমি বয়স আমার বুড়ো হয়ে গেল, আমার বাবা করতো, আমি করতেছি। এখানে মনমুত্তু জাহানাবাদী একটা মৌজে একটা আইল আছে, মানে জমি বাড়িতে যে ধরনের আইল থাকে, জি 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 জি, সেটা তারা বড় করতেছে। জি 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 জি, তাদের ফায়দার জন্য, তাদের ফায়দার জন্য, তার পাশে জমি আছে তাদের জন্য। আমি আমার গৃহস্থের এই জমিটা আবাদ করি। আচ্ছা, তা এই পাশে আমার জানা মতো আগে কিন্তু রাস্তা ছিল না, একটা মূল মাল্লি ছিল আমাদের। তা আমি সেই সূত্রে কিন্তু কোদাল বাড়ি এই জায়গাটায় আমার এই সুলতান ভাই, কথা বলবেন না, সুলতান ভাই আসি আমাকে বলতেছে যে তুমি এখানে কেন কোদাল লাগাইতেছো। তা আমি কিন্তু সেই পরিমাণেও কিন্তু কাটি নাই, কোদাল পাততে গেলে সুলতান ভাই, তাই তো? সুলতান ভাই, হ্যাঁ বলেন। উনি তা ঘাস ছুলতে গেলে কিন্তু একটু মাটি যাবেই, উনি কিন্তু আমাকে আসিয়া বারবার বলতেছে যে তুমি এটা বাদি দাও, এটা তোমার কাটা হবে না, আমরা আরো ৩ ফিট নিচে পাবো। আচ্ছা, ওনারা কি আরো পাবে, কিন্তু আমি জানি যে এটা আসলে আরো উপর থেকে হয়। এখন রাস্তা ক্ষেত্রে উনি দাবি করতেছে যে না, এটা আমাদের ঢাড্ডায় আরো একটু ভাঁজ আছে। তাই অনেক আগে আমাকে বলছিল, আমি আবার কিছু বলি নেই। আবার এই যে আলু লাগাইতে আসিয়া আমার পাইটারা কিন্তু এটা কাটছে, এটা আমি আমার নিজে কাটি নেই। তা আবারও কিন্তু কানাকাশি বলতেছে যে তোমার এটা কাটা হবে না, তুমি এটা বাদি দাও। তাছাড়া আমাকে অন্য কেউ কিন্তু কিছু বলে না। সুলতান ভাই খালি ডিস্টার্ব দেয়, ভয় দেখাইছে না, আমাকে বলছিল যে তুমি বাড়াবাড়ি করতেছো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে মামলায় ঢুকে দেবো, মামলার হুমকি দিয়েছে। এ সময় প্রদীপের বোন জয়া ঘোষ জানান তিনি একজন ইউটিউবার। পরিস্থিতি বেগতিক দেখে তৎক্ষণাৎ ফেসবুক লাইভ শুরু করেন। যখন তারা বুঝতে পারলো তিনি ফেসবুক লাইভে আছেন, তখন তারা আক্রমণে যায়নি। ফেসবুক লাইভ না করলে হয়তোবা এখানে দুর্ঘটনা ঘটতো। তারা আমাদের দীর্ঘদিন ধরে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছে। মালিক এবং যারা হচ্ছে অত্যাচার করে জায়গা কাটতে আসছে তাদের সাথে কথা বলছে যে আপনারা জায়গা কেন কাটতেছেন। শুধুমাত্র এই কথা বলার সাথেই ওনারা যে কুদাল ছিল সেই কুদাল দিয়ে এনাদেরকে মারামারি, সুলতান নামের ওই লোকটা আর ওনার সাথে আরেকজন লোকমান ছিলেন উনি। তো এই সূত্র হচ্ছে শুরু হচ্ছে প্রায় 3 মাস হচ্ছে। ওনারা বলছেন যে ওনারা ধান কাটবে, আমরা ধান লাগাইছি, আমরা ধান কাটবো। ওনারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয় যে এখানে ধান ওনারা জবরদস্তি করে কেটে এটাকে ওনারা দখল করবে। ধান কাটা শেষ, ওনারা ইচ্ছাকৃতভাবে এসে জায়গা দেখেন কত বড় জায়গা কাটছে, ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে। আমি ছোটখাটো একটা ইউটিউবার, হ্যাঁ, আমি হচ্ছে শুধুমাত্র এই লাইভ করছি, করার সাথে সাথে ওনারা যখন দেখছে যে আমি ক্যামেরা ধরেছি, ও তার মানে যদি আপনি ক্যামেরা না অন করতেন তাহলে তার একটা ঘটনা ঘটে, তাই তো?
এই ঘটনায় আঘাতপ্রাপ্ত দুলু বলেন, ঘটনাস্থল থেকে সবাই চলে যাওয়ার পর ভূমিদস্যু লোকমান তাকে বলেছে তার জন্য নাকি আজকে ওই জায়গাটি দখল করতে পারলো না। বাধা দেয় তারা তার উপর ক্ষোভ ঝেড়েছেন। এ ঘটনায় মৃত রাজকুমার গোয়ালার পুত্র প্রদীপ কুমার বাদী হয়ে একই দিনে রাত 11:30টায় থানায় একটি অভিযোগ দাখিল করলেও 29 নভেম্বর শুক্রবার অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। বিষয়টি জানতে 29 নভেম্বর রাত্রি 8:30টায় অফিসার ইনচার্জ আব্দুল সালামের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি, প্রদীপের মামলাটি নিলে তাদের প্রতিপক্ষের কাউন্টার মামলাটিও নিতে হবে। এ ঘটনায় যতজন অভিযোগ দেবে সবারটি আমলে নিতে হবে। এর চেয়ে ভালো হয় আপনারা এলাকার মানুষ এলাকার বসেই সমস্যাটি সমাধান করে ফেলেন, মামলা জটিলতায় না যাওয়াই ভালো। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।